কেন অনেক কোভিডের মধ্যে জামা শিবির ঢুকে গেছে। এরাই কিন্তু এখন দুনিয়ার চাঁদাবাজি থেকে এমন কোনো কিছু নাই আমাদের দলের নাম ব্যবহার করে ওরা 5ই আগস্টের পর করতেছে। আমরা তার বিরুদ্ধে আমরা খুবই সোচ্চার। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো গঠনে ফটিকছড়ি উপজেলা বিএনপি বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা আজ উপস্থিত হয়েছি চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের উঠান বৈঠকে। আমরা ওনার কাছে জানতে চাইব উনি এই উঠান বৈঠকে কি আয়োজন করছেন। আমরা আপনার কাছে জানতে চাইব ফটিকছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের বিএনপিরও বিভিন্ন ধরনের মিছিল মিটিং বিভিন্ন ধরনের কর্মসূচি করে যাচ্ছে, কিন্তু আপনি সেটা না করে আপনি উঠান বৈঠককে কেন বেছে নিলেন? ধন্যবাদ এনটিভিকে, এনটিভি অনলাইনকে। উঠান বৈঠক বেছে নেওয়ার পেছনে কারণ হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে ঘরে গিয়া মানুষদেরকে উজ্জীবিত করার জন্য 31 দফা মানুষের ঘর দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য। 31 দফার মধ্যে আগামী দিনের বাংলাদেশ নিহিত আছে। এই 31 দফায় আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল ইস্পাত কঠিন, এই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্টের পতন হয়েছে। এই 31 দফাটায় মানুষের দ্বার গড়ায় মানুষের ঘরে ঘরে মা বোনদের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 31 দফা। এই 31 দফায় আগামী দিনের বাংলাদেশ, এই 31 দফায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইনশাআল্লাহ দানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য আমরা দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে মা বোনদের কাছে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষকে বুঝাইতেছে 31 দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ হবে। আমাদের দলের মধ্যে যেটা আছে, এখানে অনেক কোভিডের মধ্যে জামা শিবির ঢুকে গেছে। এরাই কিন্তু এখন দুনিয়ার চাঁদাবাজি থেকে এমন কোনো কিছু নাই আমাদের দলের নাম ব্যবহার করে ওরা 5ই আগস্টের পর করতেছে। আমরা তার বিরুদ্ধে আমরা খুবই সোচ্চার। আমরা আশা করব এদেরকে আমরা চিরুনি অভিযান ছাড়িয়ে এদেরকে আমরা আমাদের দল থেকে অলরেডি বাহির করে দিচ্ছে। আমরা বাইর করে দেওয়ার জন্য আমাদের দলের যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছে নেতৃবৃন্দ তাদেরকে আমরা অনুরোধ করেছি অনতিবিলম্বে তাদের বায়োডাটা চেক করে, বিশেষ করে ডিএনএ চেক করার জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সাথে কোনো দিন কোনো সম্পৃক্ততা ছিল কিনা। যারা ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের বয়স কত এখন বৃদ্ধ বয়সে চলে যাচ্ছে, ঠিক না? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে যারা 80 দশকের ছাত্র সংগঠন ছিল তারা এখন অনেক বড় বড় নেতা। আমাদের দলে অনেক লোক আছে, আমাদের বাইরের দল তো বাইরের লোক তো আনা দরকার নাই। আমাদের সংগঠনের লোকদেরকে আমরা বিভিন্ন পদে পদায়ন করে আমাদের সংগঠনের যে লোককে পদায়ন করব, ছাত্রদল থেকে গড়ে উঠে একজন কর্মীকে যদি আমরা নেতা বানাবো, তার যে দায়িত্ব থাকবে বাইরে থেকে যে আসবে তার ওই দায়িত্বটা থাকবে না। তারা তো এগুলো আকাম কুকাম করলে তার তো কিছু আসা যায় না। আপনি একটা লোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে গড়ে ওঠা বিএনপি যুবদলের কোনো কর্মী পাবেন কোনো চাঁদাবাদিতে আছে? যদি আপনারা পান, আমি নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করব। ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর আন্দোলন করেছে, আরও 17 বছর ধরে গেলে আন্দোলন করবে ফ্যাসিস্টদেরকে দূরানোর জন্য। কোনো অন্যায়ের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাথা নত করবে না, কোনো অন্যায়ের সাথেও জড়িত হবে না। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালে। সেক্ষেত্রে দল যদি আপনাকে মনোনয়ন না দেয় তখন আপনি কি করবেন? আমার কথা হলো আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দেবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, তাকেই আমরা উপহার দেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। আশা করব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলকে মূল্যায়ন করবেন এবং তৃণমূলকে মূল্যায়ন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফটিকছড়ি মানুষের প্রতি, ভোটারদের প্রতি আপনার বার্তা কি? ফটিকছড়ির মানুষের প্রতি আমার বার্তা, বিশাল একটা ফটিকছড়ি, অনেক জেলা চাইতে বড়। এই ফটিকছড়িতে অনেক রিসোর্স আছে। ফটিকছড়ি সমৃদ্ধশালী ফটিকছড়ি। এই ফটিকছড়িকে আমরা গড়ে তোলার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দানের শীষে ভোট দেওয়ার জন্য, দানের শীষে ভোট দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, অতীতে যেভাবে ফটিকছড়ি উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝাঁপিয়ে পড়েছিল, আগামী দিনের যে ফটিকছড়ির কাজগুলো আছে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, ফটিকছড়ির গ্যাস, ফটিকছড়ির মানুষ পাচ্ছে না ফটিকছড়ির গ্যাস। ফটিকছড়িতে 18টি চা বাগান আছে, আমরাও ধরতে গেলে একটি চা বাগানের মধ্যেই আছি। এই চা বাগানগুলোতে গ্যাস দিতে হবে, রাবার বাগানে গ্যাস দিতে হবে,
ফটিকছড়ির মানুষের প্রতিটি পরিবারে পরিবারে গ্যাস দিতে হবে। ফটিকছড়িতে বিশাল একটা শিল্প জোন গড়ে তুলতে হবে। মিরেশ্বরাইতে দেখেন 20 ফিট নিচে থেকে সমতল করে শিল্প জোন করছে। ফটিকছড়িতে 20 ফিট মাটি লাগবে না, মাটি ভরাট আল্লাহর রহমতে আছে। এখানে শুধু ইনস্ট্রুমেন্ট আনে শেড তৈরি করে দিলে ইন্ডাস্ট্রি হয়ে যাবে। রপ্তানিকারকদের প্রতি আমি অনুরোধ জানাবো, ফটিকছড়ি ভিজিট করে যাক, উদ্যোক্তাদের কাছে অনুরোধ করে যাব, আপনারা ফটিকছড়ি একটু দেখে যান। ফটিকছড়ি যে সম্পদশালী, ফটিকছড়ি যে মানুষগুলো আছে 2 হাত অত্যন্ত কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের রপ্তানি পণ্য কাজ করে রপ্তানি করার জন্য সহযোগিতা করবে। জায়গাও আছে, লোকও আছে, গ্যাসও আছে, সব কিছু মিলাইয়ে ফটিকছড়ি সমৃদ্ধিশালী ইনশাল্লাহ। ফটিকছড়ি থেকে চিন্তা করে দেখেন, চট্টগ্রাম পোর্ট 1 ঘন্টা 20 মিনিটের পথ, এর চাইতে ভালো আর কি হইতে পারে। তাই আমি বলবো, আগামী দিনের আমার বার্তা, আমি যে পরিকল্পনার কথা বলছি ফটিকছড়ির জন্য, এই পরিকল্পনাকে ত্বরান্বিত করার জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। প্রধানমন্ত্রী বানাইলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই ফটিকছড়ির এই কাজগুলো অগ্রগামী করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর তিনি বলেছেন, দলে অনুপ্রবেশকারীদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরীক্ষা করে যদি এখানে কোনো বিশৃঙ্খলা করে তাদেরকে তিনি দল থেকে বহিষ্কার করার কথা বলেছেন এবং আগামীতে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করার জন্য জনগণকে উদাত্ত আহ্বান জানান। কামরুল হাসান, এনটিভি অনলাইন, ফটিকছড়ি, চট্টগ্রাম। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। ওরে কিসে গুলি মার আও। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে 3-3টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই